আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 6.1 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায়। চক্রবৃদ্ধি সুদ এই জিনিসটা কি, এই ব্যাপারটা কি, এটা আমরা এর আগে একটা আলাদা ভিডিওতে আলোচনা করেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, ধরে নেওয়া যাক 100 টাকা তুমি কোনো একটা ব্যাংকে 10% রেট অফ ইন্টারেস্টে 5 বছরের জন্য রেখেছো। তো তুমি 5 বছর পরে টাকাটা তুলতে যাবে, টোটাল ইন্টারেস্টটা কত হচ্ছে সেটাকে একবারে ক্যালকুলেট করে তোমায় দিয়ে দেওয়া হবে। তো ইন্টারেস্ট হচ্ছে 50 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 100 টাকার ওপরে 10% রেটে প্রথম বছরে কত টাকা সুদ হচ্ছে সেটাকে ক্যালকুলেট করা হবে। তো প্রথম বছরে সুদ হচ্ছে 10 টাকা। তো পরের বারে কি করা হবে, এই 10 টাকাটাকে আসলের সঙ্গে যোগ করে দেওয়া হবে। তার ফলে আসলটা হয়ে যাচ্ছে 110। তার উপরে আবার সেকেন্ড ইয়ারে 10% রেট অফ ইন্টারেস্টে সুদ দেওয়া হবে, তার ফলে সুদটা হয়ে যাবে 11 টাকা। সেটাকে আবার আসলের সঙ্গে যোগ করে দেওয়া হবে। নেক্সট ইয়ারে আবার এটার ওপরে ইন্টারেস্টটাই ক্যালকুলেট করা হবে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকবারে ইন্টারেস্টটা মানে প্রত্যেক বছরের ইন্টারেস্টটা আসলের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তার ফলে সুদের পরিমাণটাও বাড়ছে। আসলের পরিমাণটা যেহেতু বেড়ে যাচ্ছে তাই সুদের পরিমাণটাও বাড়ছে। তাই চক্রবৃদ্ধি সুদে আমরা বেশি সুদ পাবো, কিন্তু সরল সুদে রেসপেক্টিভলি কম পাবো। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটাকে পি ধরা হচ্ছে, রেট অফ ইন্টারেস্টটাকে আর, সময়টাকে এন ধরা হয়ে থাকে, সুদাসলটাকে এ লেখা হয়ে থাকে। তো এখানে অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি, সুদাসল বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমাদের সুদাসল বার করতে হবে। আমরা কিন্তু ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ বার করতে পারবো না, ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ বার করার ফর্মুলা নেই। তো আমাদের প্রথমে সুদাসল বার করতে হবে, সেখান থেকে আসলটাকে মাইনাস করলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে সুদাসল বার করতে হবে, তারপরে সুদাসল থেকে আসলটাকে মাইনাস করতে হবে, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। এখানে কি বলছে দেখে নেওয়া যাক। প্রথমে বলছে আসলটা হচ্ছে 5,000 টাকা, আসলটা হচ্ছে 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলছে 8.5%, সময় বলছে 2 বছর। তাহলে সুদে আসলে কত টাকা হবে, আর এখানে চক্রবৃদ্ধি সুদ সেটা বলে দিয়েছে। তাহলে কি করব, সুদাসল জিজ্ঞেস করেছে, মানে আমাদের অ্যামাউন্ট বার করতে হবে। তো যে ফর্মুলাটা বললাম একটু আগে সেটাকে অ্যাপ্লাই করছি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। তো পি এর জায়গায় কত বসবে, 5,000 বসছে, 1+ আর বলতে কত হচ্ছে, আর বলতে হচ্ছে 8.5/100 হোল টু দি পাওয়ার এন, এন বলতে হচ্ছে 2। তাহলে কত পাওয়া যাচ্ছে 5,000। এখান থেকে যদি আমরা পয়েন্টটা তুলি তাহলে তলায় একটা 10 বসবে, মানে তলায় একটা শূন্য বসছে। এখান থেকে পয়েন্টটা তুললাম বলে তলায় একটা শূন্য এলো, তাহলে কত হচ্ছে 85/1000 হোল টু দি পাওয়ার 2। তাহলে কত পাচ্ছি, 5,000 ইন্টু, এটাকে যদি প্লাস করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে 1085/1000 তার স্কোয়ার। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, 5,000 ইন্টু 1085 ইন্টু 1085, যেহেতু স্কোয়ার ছিল তাই এটাকে দুবার লেখা হচ্ছে। তলাটায় বসছে 1000 ইন্টু 1000, তিনটে জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এখানটা পড়ে থাকছে 200। লাস্টে আমাদের 1085, এটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে 1085 দিয়ে, তাহলে কত পাওয়া যাবে, 1085 তার স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে 1177225, 1177225। এটাকে ডিভাইড করতে হবে 200 দিয়ে। ডিভিশনটা আমরা কিরকম ভাবে করব দেখো, আমরা এই 1177225টাকে 2 দিয়ে ডিভাইড করছি। আচ্ছা, এখানটা একটা জিনিস বলে রাখি, 1177225 ছিল আর নিচটা ছিল 200 টাকা লেখা যেতে পারে 2 গুণ 100, এটা লেখা যায়। তো আমরা 1177225টাকে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত পাবো, এখানটায় পেয়ে যাচ্ছি 588,612.5, তলায় রইল 100। তো
যেহেতু 100 রয়েছে তাহলে আমরা পেছন দিক থেকে পয়েন্টটাকে দুঘর এগিয়ে দেবো। তাহলে কত হবে? 5886.125। যেহেতু তলায় 100 ছিল, তো আমরা পয়েন্টটাকে দুঘর এগিয়ে দিয়েছি। তাহলে শুধু আসলে হচ্ছে এই টাকাটা। সেখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যখন টাকা পয়সা নিয়ে ক্যালকুলেশন করছি তখন সাধারণত পয়েন্টের পরে দুঘর অবধি হিসেব করা হয়ে থাকে, কিন্তু এখানে পয়েন্টের পরে 3 ঘর অবধি চলে এসেছে। তাহলে আমরা কি করব? আসন্ন মান বার করব। এটা যেহেতু 5 বা 5-এর বেশি রয়েছে, তাহলে আমরা এটাকে 1 বাড়িয়ে দেব। কথাটা বুঝবে, লাস্টের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি থাকে, তাহলে আমরা এই 2 নম্বর সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেব। তাহলে কত হচ্ছে? 5886.13। যেহেতু এখানটায় 5 ছিল, তাই আমরা 2 নম্বর সংখ্যাটাকে 1 বাড়িয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে? তো প্রিন্সিপাল বলে দিয়েছে 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলছে 8%, এনটা বলছে 3 ইয়ার্স। তাহলে আমাদের অ্যামাউন্ট বার করতে হবে। তাহলে অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 5,000, 1 প্লাস আর এর জায়গায় বসবে 8 বাই 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে কত হচ্ছে? 5,000, এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 108 বাই 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে যেহেতু পাওয়ারে 3 রয়েছে, তাহলে আমরা উপরের সংখ্যাটাকে মানে 108টাকে 3 বার লিখব, আর 100টাকেও আমরা 3 বার লিখব। তাহলে এখান থেকে দুখানা জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে। 50 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 54। লাস্ট আমাদের 54, 108 আর 108 বাই 100 এগুলোকে গুণ আর ভাগ করতে হবে। তো 108-এর সাথে 108টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 11664, নিচটায় পড়ে থাকছে 100। তো 11664 এটার সাথে আমরা যদি 54টাকে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাবো? তাহলে হয়ে যাচ্ছে 629856, 629856। তলাটায় রয়েছে 100, তো তলায় যেহেতু 100 রয়েছে, তাহলে আমরা পয়েন্টটাকে দুঘর আগে বসিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 6298.56। এত টাকা সুদে আসলে পাওয়া যাচ্ছে, এত টাকা। নেক্সট প্রশ্নে বলছে কোনো একজন ব্যক্তি 2,000 টাকা ব্যাংক থেকে ধার করেছে 6% চক্রবৃদ্ধি সুদে। তো দু বছরের জন্য ধার করেছিল, তো 2 বছর পরে তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে? এখানে কিন্তু আমাদের সুদাসলটা জিজ্ঞেস করা হয়নি, আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব? প্রিন্সিপাল রয়েছে 2,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট রয়েছে 6%, এনটা হচ্ছে 2 ইয়ার্স। তাহলে আমরা এখান থেকে প্রথমে সুদাসলটাকে বার করছি। তাহলে কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 2,000, আর এর জায়গায় বসবে 6 বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখানটা কত হচ্ছে? 2,000, এটাকে যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাবে 106 বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে কত পাওয়া যাবে? 2,000 106 ইন্টু 106 বাই 100 ইন্টু 100। এখান থেকে দুটো জিরো ক্যান্সেল করা যাবে, একটা জিরো এখান থেকে ক্যান্সেল করছি। তাহলে 2 ইন্টু এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে? 11236, তলাটায় পড়ে থাকছে 10। 106-এর সাথে 106টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 11236। এবার 2 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 22472 বাই 10। তো তলায় একটা জিরো রয়েছে, তাহলে আমরা কি করব? পেছন দিক থেকে এক ঘর আগে পয়েন্টটাকে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 2247.2, এত টাকা। তাহলে সুদে আসলে পাওয়া যাচ্ছে এত টাকা। তাহলে সুদে আসলে পাচ্ছে 2247.2। আসল কত ছিল? আসল ছিল 2,000 টাকা। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, মানে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? সিআইটা কত হচ্ছে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল,
তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2247.2 মাইনাস 2000, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাব 247.2। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে 30,000 টাকার 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানেও আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলা হয়েছে। তাহলে পি ইকাল টু দেওয়া হচ্ছে 30,000, রেট অফ ইন্টারেস্ট বলছে 9%, এন বলছে 3 ইয়ার্স। তো আমাদের এখান থেকে প্রথমে অ্যামাউন্টটাকে বার করতে হবে। অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 30,000, আরের জায়গায় কত বসবে? আরের জায়গায় বসবে 9 বাই 100 হোল টু দি পাওয়ার এন ছিল, তাহলে এনের জায়গায় 3 বসবে। তাহলে কত হচ্ছে? 30,000, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 109 বাই 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে কত হচ্ছে? 30,000 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109। তলাটায় 3টে 100 বসবে। যেহেতু কিউব ছিল তাই না আমরা 3 বার লিখেছি। এখান থেকে দুটো জিরো ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের 109 কিউব করতে হবে। তাহলে 109টাকে 3 বার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 109টাকে 3 বার মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 1295029, 1295029। তলাটায় কত রয়েছে? তলায় রয়েছে 100। তো 1295029 এটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব 3885087। তলায় রয়েছে 100। পয়েন্টে চেঞ্জ করলে কত হবে? 38850.87। তাহলে পেছন দিক থেকে দুঘর আগে পয়েন্টটা বসলো। তলায় 100 ছিল বলে পেছন দিক থেকে দুঘর আগে পয়েন্ট বসলো। তাহলে আমরা সুদাসল পেয়ে গেলাম 38850.87। প্রিন্সিপাল কত ছিল? 30,000। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? দুটোকে মাইনাস করে দিতে হবে। দুটোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 8850.87। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে 5% রেটে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? মানে সুদাসল জিজ্ঞেস করেছে। 2.5 বছর, এখানে ইয়ারটা ফ্র্যাকশনে রয়েছে। তাহলে আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 5%, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 80,000, আর সময় বলছে 2.5 বছর। তো আমরা এখানে প্রথমে 2 বছর ধরে কাজ করছি। প্রথমে আমরা 2 বছর ধরে কাজ করছি। তাহলে অ্যামাউন্টটা বার করছি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি বলতে হচ্ছে 80,000, আরের জায়গায় বসবে 5 বাই 100, এনের জায়গায় বসবে 2। তাহলে কত হচ্ছে? 80,000 প্লাস করলে হয়ে যাচ্ছে 105 বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে কত হচ্ছে? 80,000 105 ইন্টু 105 বাই 100 ইন্টু 100। দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে, এখান থেকে দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে। 105 ইন্টু 105 করলে কত হচ্ছে? 11025। এই 11025টাকে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? তাহলে হয়ে যাচ্ছে 88,200, এত টাকা। তাহলে আমরা 2 বছরের মানে 2 বছরের সুদাসল কত হচ্ছে সেটা আমরা পেয়ে গেছি। এখনো আমাদের হাফ বছরের কাজটা করা বাকি রয়েছে। এবার আমরা কি করব? প্রিন্সিপালটাকে আমরা ধরবো 88,200, রেট অফ ইন্টারেস্টটাকে সেম রাখবো। টাইম কত হচ্ছে? 2.5 বছর থেকে 2 বছরের ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 বছর। আমরা এবার টাইমটাকে 1/2 বছর ধরে এসআইটাকে ক্যালকুলেট করব। এসআইটাকে আমরা বার করব। কথাটা বুঝতে পারলে? এবার সময়টাকে আমরা হাফ বছর ধরে এসআইটাকে বার করব। তাহলে কত হবে?
8820। এসআই বার করার ফর্মুলা কি? PTR/100। তাহলে পিটা লিখে দিয়েছি, টি হচ্ছে 1/2, আর বলতে কত হচ্ছে? আর বলতে হচ্ছে 5, তলাটা 100 লিখলাম। দুটো জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 441। তাহলে 441 এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 441 ইন্টু 5 করলে হয়ে যাচ্ছে 2205। তাহলে দেখো, প্রথমে আমরা সুদে আসলে কত পেয়েছিলাম? প্রথমে আমরা সুদে আসলে পেয়ে গেছিলাম 88200। তারপরে এবারে আবার হাফ বছরে ইন্টারেস্টটা কত হলো? 2205। লাস্টে আমাদের এগুলোকে প্লাস করে দিতে হবে। তাহলে প্লাস করলে কত হচ্ছে? এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 90405। তাহলে সুদে আসলে হচ্ছে 90405। এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটাকে আমি আরেকবার বলছি। এখানে সময়টা বলে দিয়েছিল 2.5 বছর। আমরা প্রথমে সময়টাকে 2 বছর ধরে কাজ করেছি। তো সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে সুদাসলটাকে বার করলাম। সুদাসল পাওয়া গেল 88200। কিন্তু এখানে তো আমরা 2 বছর ধরে কাজ করেছি, হাফ বছরটাকে নিয়ে কাজ করিনি। তাহলে কি করবো এবার? এবার প্রিন্সিপালটা তো আমরা ধরবো 88200, রেট অফ ইন্টারেস্ট ধরবো 5%। এবার আমরা টাইমটাকে ধরছি হাফ বছর। এই জিনিসগুলোকে নিয়ে আমরা এসআইটাকে বার করব, মানে সরল সুদটাকে বার করছি। তাহলে হাফ বছরে কতখানি ইন্টারেস্ট হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো, প্রথমে তো সুদে আসলে এই টাকাটা হয়েছিল, আবার হাফ বছরে হলো 2205। তাহলে দুটোকে প্লাস করলে আমরা মোট কত টাকা পাবে সেটা পেয়ে যাচ্ছি। ভিডিওটা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামগুলোকে নিয়ে আলোচনা করা হবে।